পর 3 কোণে একই মণ্ডপে সম্পূর্ণ হলো বিয়ের সব আনুষ্ঠানিকতা। একজনের পর একজন নয়, একই সময়ে 3 বোনের সিঁথিতে সিঁদুর পরিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন এক যুবক। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে ব্যাপক আলোচনা। কেউ একে ভালোবাসার ব্যতিক্রমী নজির বলছেন, আবার কেউ তুলছেন আইনি বৈধতা নিয়ে প্রশ্ন। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী গত 17 জুলাই উত্তরপ্রদেশের অমরোহা জেলার একটি স্থানীয় মন্দিরে হিন্দু ধর্মীয় রীতিতে শরৎ, সাবিত্রী ও সন্তোষ নামের 3 বোন বিকাশ নামের এক যুবকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। জানা গেছে, অমরোহার হাসানপুর এলাকার ধৌরিয়া গ্রামের বাসিন্দা 3 বোন দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে রিল ও ভিডিও তৈরি করতেন। সেই ভিডিও ধারণ ও সম্পাদনার কাজ করতেন বিকাশ। একসঙ্গে কাজ করতে করতেই তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। পরে 3 বোনের সিদ্ধান্ত নেন তারা আলাদা কাউকে নয়, একই ব্যক্তিকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় শাড়ি ও ঘোমটা পরা 3 বোন বরের পাশাপাশি বসে আছেন। পরে বিকাশ একে একে 3 জনের সিঁথিতে সিঁদুর পরিয়ে দেন। হিন্দু রীতি অনুযায়ী অগ্নিকে সাক্ষী রেখে 7 পাকও সম্পন্ন করেন তারা। জানা গেছে, বিয়ের অনুষ্ঠানে পুরোহিত ছাড়া 2 পরিবারের আত্মীয় স্বজন বা বন্ধুদের উপস্থিতি ছিল না। বিষয়টি প্রকাশ্যে আসতেই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। 3 বোনের ভাষ্য, ছোটবেলা থেকেই তারা সবকিছু একসঙ্গে ভাগাভাগি করে বড় হয়েছেন। বিয়ের পর আলাদা সংসারে চলে যাওয়ার চিন্তা তাদের মানসিকভাবে ভেঙে দেয়। পরে তারা সিদ্ধান্ত নেন আলাদা না হয়ে একজনকেই সবাই বিয়ে করবেন। তাদের দাবি 3 জনই প্রাপ্তবয়স্ক এবং সম্পূর্ণ স্বেচ্ছায় এই সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে বিকাশ জানান, প্রায় 6 মাস ধরে তিনি 3 বোনের সঙ্গে কাজ করছিলেন। তাদের পারস্পরিক সম্পর্ক এবং একসঙ্গে থাকার প্রবল ইচ্ছাকে সম্মান জানিয়ে তিনি এই বিয়েতে সম্মতি দেন। তবে ঘটনাটি যতটা আলোচনার জন্ম দিয়েছে তার চেয়েও বেশি প্রশ্ন উঠেছে এর আইনি বৈধতা নিয়ে। ভারতের হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 অনুযায়ী স্বামী বা স্ত্রী জীবিত থাকা অবস্থায় নতুন করে বিয়ে আইনসম্মত নয়। এদিকে সমালোচনার মুখে 3 বোন সামাজিক মাধ্যমে আরেকটি ভিডিও প্রকাশ করে নিজেদের সিদ্ধান্তের পক্ষে যুক্তি দেন। তারা দাবি করেন, ইতিহাস ও পৌরাণিক কাহিনীতে একাধিক জীবনসঙ্গীর উদাহরণ রয়েছে। উদাহরণ হিসেবে রাজা দশরথের 3 রানীর কথা উল্লেখ করে তারা প্রশ্ন তোলেন, অতীতে যদি এমন নজির থাকে তাহলে তাদের সিদ্ধান্ত নিয়ে এত সমালোচনা কেন? ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।